আমার আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যেত। আমার কিন্তু আমি কিন্তু জানি না মতো স্ট্রিট ফরওয়ার্ড নাই গেছে। তবে আমার কেন জানি মনে হইতেছে মনিরে মনে না বেশি দিন চাকরি করতে বাইরে সাড়ে চোখে পড়তেছে বেশি। এগুলো হচ্ছে মানুষের আপনার জিনিসগুলো ধরেন সকালে বলবে ধরেন পাঠকের একটা সমস্যা ধরেন কালকে রাতে আর দুটো সাপোর্ট হয়ে গেছে, হ্যাঁ এটা সকালে বাইরে যাবো ওই এখন কি হয়ে গেল তাহলে সকালে আমরা বাইরে যাবো, এটা হচ্ছে একটা চিন্তা। আরে জানে হারা যাইবই যাইবো এটা হচ্ছে চিন্তা ঠিক। আর আমাদের চিন্তা যাই কই আপনার একটা নাই সকালকে মাস্টার কাজ করে যাবো যাবো বাইরে যাবো তাহলে ফুলানা দিলে তো আমরা গ্যারান্টি করে তারপরে বইতে 10 মিনিট উঠতে উঠতে না বইতে বসতে কাজ নাই মনে রে আবার মাঝে মধ্যে কাম করে পরশু দিন রাতে 9টা বাজে ফাটাইছি। এটা ইয়াতে ওই তো আপনার ইয়া একদিকে এটা তো স্কুপ তো রাখি না, তবে এটা অনেক কথা আছে তো মাইন্ড করে না। এটা যেটা রাত্রে যে ভিডিও এটা দিয়ে তুমি দিনে রাখতে পারো, এটা তো মাসে 6 মাসে একবার হইছে। কেন এটা রেগুলার যে উড়াই দিব এরকম তো না। তবে এই মনিরে কেন রিক্স আছে স্যারের মনিরে খুব ভালোভাবে নজর রাখে। আর আমি যেটা মনে করি যে আসলে আমাদের যেটুকু এরিয়া এই এরিয়াতে যদি কাজের মতন 2-3টা পোলা হয় এনাফ, যদি কাজের মতো হয়। এখন ধরেন আপনার চোখের বাসাটা আমি বুঝলাম না আপনি কাজ করতেছেন, তাহলে তো আপনি আমাদের কাজ নিতে পারবেন না। এখন এই ব্যাপারটা এখন ধরেন লোক যত বেশি নেবেন তত গাদাগাদি হয় কি জানেননি, ওই যে কইলেন না যে একজন চিন্তা থাকবো যে আমি না গেলে কি ভাড়া তো যাইব। তো লোক যত বেশি নেবেন চিন্তাটা এমন থাকবে। আর যদি আপনি কাজের মতো মনে করে দায়িত্ব মনে করে যদি চিন্তা করেন যে না রাত্রে বন্ধ হলে সারা বন্ধ আমি সকালে যাই উড়াই দিই, এখন আপনার ভিতরে যখন এই চেতনাটা থাকবো যে উড়াই দিয়ে এবং কাজ শেষ হলে বয়ে ফিরবো বয়ে থাকবো জিরামো, এটাই হলো কাজের চিন্তা। আর যদি আপনার চিন্তাটা এমন থাকে যে একটা কাজই ধরে যাবো ধরে তাহলে আপনি কাজের যোগ্য না, কাজের যোগ্য না। মনের মতো যেদিন আমার দোকান কি হোক কি হইছে সারা দিনই দৌড়াইছে দেখা যায় আমি কিন্তু দেখানোর কথা কোন সারা দিন দৌড়াইছে সকালবেলা যদি ঘুম শুনে সাইড ডাউন থাকে কাম কর বাকি করতে আমি তো শুধু নাই না ফোন কই যে ভাই আমি এই হাতে রোগীর দোকানে লাগিয়ে গেছি আমি ওই আছে না এটা তো অবশ্যই এই যে কেমন ধরনের কথা যে কাজ আমার প্রায় সময় দেখা যায় ভাই দেয়া যায় বুঝা ফাইবার লিংক ডাউন কিন্তু আমি প্রায় সময় কালা দেখা যায় কি রে ইয়েটি আমার কিছু বিউটি ক্যাম আবার আপনারা তো সুন্দর মানুষ কি সুন্দর দেখা যায় তুমি যাও আর আমার তো সুবিধা কি এটা তো জানি না আমার কইছে অফিসটা খুল আমার রুমটা খুলে আমি আইতেছি ওখানে বাজারও থাকতে রে ওখানে খামারও থাকতে রে তাইলে বাজারও শিলামণি থাকবো না যে দিল্লির দোকানে থাকবো চাটা খাই আমি আইব আইব পয়সা যেহেতু না অফিসে অবশ্যই আইব যে কারণে আমরা বই রইছি আমরা বই রইছি দেখি আমরা কিন্তু দেখেন আমাদের সকালে ফেস করি প্রথম অবস্থায় ছিল না, তবে এটা কিন্তু রাইট ভাই আপনি লোক যত বেশি নেবেন তত এই দেখা দেখে চলবে, তখন দুইজনের প্রেসার বেশি করবো রাজীবে কি করতো আমি তো কিছুদিন রাজীবকে পাইছি এটা তার কাছে ছোট লাগবো না একটা রাজীব করছে আগে দেখতে তোমার আপনি এটা ধরবে এটা হচ্ছে কি হ্যাঁ গ্রামাঞ্চল জব করছে আর সেন্সিটিভ জব করছে না রাজীবের সাথে হ্যাঁ একটা সম্পর্ক ছিল, যে সম্পর্কটা হচ্ছে অন্য এটা হালিমের দ্বারা হইতো না। কেন হইতো না তুমি একটা তেমন রাখবা যে সবাই সবার লোক চাষামি করুন যায় না, এখন তুমি যখন আবার তলেদা মিল থাকবা তখন চাষামি করে পারবা হ্যাঁ বাসলো টাকার বডি সিরিয়াসলি হতো এখন টাকার বডি আমার তো এই বডিকে আনলে ওয়া তো কিনতে পারবো না। আরেকটা জিনিস আমি শুরুতে কাজ দেখেছি যে আমার একটু সিনিয়র থাকে আমি একটু পরিশ্রম করব যে সিনিয়র একটু রেস্ট এটা হলো কাজের ধরন। আমি তো কাজ করেছি এইভাবে আমি কন্ট্রোলারে একটা বছর আমি কতজন সিটি কতজন চেঞ্জ হইছি কতজন সাথে আমি ধরা হইছি আমার ডাক্তার বলে আমার সিনিয়র যে আমি না পারবো তারা বিয়া পোস্টাল ভাইয়া যেমন ভাইয়া হচ্ছে আপনি একটু এখন কাজের মালিক পক্ষ নির্ধারণ করবো যে অফিসে কতজন লোক কাজ রাখবো বা রাখতো, এখানে আমাদের কারণ হচ্ছে না আমরা তো সবাই মিলেমিশে কাজ করবো ঠিক না, আর সবাই মিলেমিশে কাজ করতে যাইয়া আমাদের কোনো প্রবলেম হইলে ভাই এর তো কারো দায়ী না। আর যদি এখানে বলা হয় যে তোরা কমপ্লেন দিতে দিতে আরে ভাই কমপ্লেন তো আমরা দেই না,
কমপ্লেন দিতে বাধ্য। যখন আমাকে জিজ্ঞেস করা হয় তখন আমরা চুপ থাকতে পারি না। ধরে বেসিক্যালি আমার কিছু জাদু আছে তার ভিতরে। তো আমি কিন্তু বলছি যে আমি কিছু জাদু আছে সেই উঠতে না থেকে অনেক করে এই যে হুটহাট রাত্রে সাপোর্ট দেওয়া, সন্ধ্যার পরে সাপোর্ট দেওয়া, এটা তুমি অফিসটা মিলাইতে পারবা ডাইরেক্ট কথা। এটা তো 2 দিন আমি না কইলাম যে মাসে 6 মাসে একবার হইতে পারে যে ইমার্জেন্সি। আর এটা তো মামাই কই দিছে যে কিছু ব্যক্তি আছে হ্যাঁ গো কাজ এবার রাত 10টা বাজে কইরে দেওয়ার চেষ্টা করি কিছু ব্যক্তি। তবে তোমার এখানে যতটুকু সম্ভব আপনারা এরিয়া অনুসারে আমাকে এত লোক প্রয়োজন নেই। আমরা কাজ দ্বারা সহজ করতে যাইয়া বেজার লাগাইছি। আমাদের সিস্টেম তো শুধু ছিল 4 জনের 2 জন বাইরে যেতে পারো সকালে কিন্তু কাজ কি করে 70 সিস্টেম উঠে গেল। কাজ কি থাকে হিসাবে এই বছর গরমের হিসাবে তো মন ভাই গরম আইছে 1 মাস হয়ে গেছে না হিসাবে কিন্তু কাজ নাই গেছে বছরের মতো। গরম এখন কিছু করে না। গরম আসার পর গেছে বছরের মতো চাপ কিন্তু নাই এই বছর। তো সাইড গুছানো হইছে কিছুটা যেই ভালো আছে আমার এই সাইডটা। সবচেয়ে বেশি সাইডটা কখন বুঝালিস জানেন নি? ওই যখন পর পর 5-6টা তুইছি আমরা শিবালয় দিকে গেলেন আমরা ওই যে গত ঈদের আগে আর যাওয়ার আগে কই দিয়ে আমরা এরপর থেকে কিন্তু লাগে মানে আগে তো নতুন মাল লাগাইলাম কিছু লাগে কিন্তু মোটামুটি হইছে স্টেপ একবার করে লেছে আর একটু যদি ফাইবার বাইটা তাহলে মোটামুটি একদম হ্যাঁ পয়েন্ট গুলো আমার কাছে শুনো বেসিক্যালি পয়েন্ট গুলো আগে ঠিক করে না জানতে পারি গ্রাউন্ড ঠিক করে এখন আমার সবচেয়ে মাথা ব্যথার হইলো এই গাছ স্কুল মার্কেট এগো হবুলি দোকানে যদি অন্য করে দিতে পারতাম লাইন আরো মনে করেন আই বলিল অটোমেটিক অন্য পাশের দোকানের লাইন আম গাইতো মোটামুটি আলু শুধু পাঁচ দিন আমি সবই ফাইবার দিতেছে মোটামুটি 10 লো লাগে ফাইবার দুইটা লাইন আছে খালি গ্যাস তো ফাইবার কনভার্ট করে এখানে 1.5 লাখ টাকা ইনভেস্ট করে নতুন করে সবগুলো অন্তত তোমাকে কোরগুলো আবার করে রাখা যায়। এইটা তো করতো না 1.5 লাখ টাকা